মগবাজারে জামায়াত অফিসে বৈঠক চলছে, সেখানে রয়েছেন আব্দুল কাদির নাহিদ। তার কাছে যাব আমরা। নাহিদ, এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য আছে সেখান থেকে? জি ধন্যবাদ। এই মুহূর্তে মগবাজার বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে কেন্দ্রীয় কার্যালয়, সেখানে দলের জরুরি বৈঠক শুরু হয়েছে এবং নির্বাচন পরিচালনা এবং তাদের যে স্থায়ী কমিটি বা হচ্ছে যে তাদের যে নির্বাহী পরিষদ যেটাকে বলা হয়, সেই নির্বাহী পরিষদের সদস্যরা যারা আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন। মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ যে নির্বাচন হয়ে গেল এবং এই নির্বাচন পরবর্তীতে দলের যে আনুষ্ঠানিক ব্রিফিং, দলের এই নির্বাচন নিয়ে তাদের পর্যালোচনা, পর্যবেক্ষণ এবং করণীয় কী হবে সেই বিষয়টি নিয়ে দলের প্রধান জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আজ রাতে ব্রিফিং করবেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন দলের মিডিয়ার বিভাগ থেকে। এবং তিনি জানিয়েছেন যে সন্ধ্যার পরে এই মিটিং শুরু হয়েছে, জরুরি মিটিং, এবং সেটি রাত 10টা নাগাদ চলবে এবং 10টার পর আমরা আপনাদেরকে জানাতে পারবো। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই মিটিং মূলত হচ্ছে যে তাদের দলীয় যে অভ্যন্তরীণ মিটিং, এবং এরপরে আরেকটি মিটিং হওয়ার কথা রয়েছে যেটি 11 দলীয় জোট, এবং এই মিটিংয়ের পরে 11 দলীয় জোটের মিটিং হবে সেটিও জানিয়েছেন। তবে আজকের যে মিটিংটি হবে এবং সেই মিটিং থেকে জানানো হবে যে পরবর্তীতে তারা দলীয় কি সিদ্ধান্ত নিচ্ছেন এই নির্বাচন বিষয় এবং তারা কি বার্তা দিতে চাচ্ছেন দেশের মানুষের কাছে। এবং এর আগে ঢাকা 7 আসনের যে জামাতে ইসলামীর যে সংসদ সদস্য হাজী এনায়েতুল্লাহ, তিনি এই নির্বাচনের ভোট গণনার পুনর্গণনার আবেদন জানিয়েছেন এবং তিনি কিছু কারচুপির অভিযোগ করেছেন। তিনি বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং গণনার সময় এখানে কারচুপি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। এবং আমরা আশা করছি যে রাত 10টার পর আমরা আপনাদেরকে এই সম্পর্কে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। ধন্যবাদ নাহিদ।